Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে অসংখ্য অগণিত মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে আসমান এবং জমিনের উপরে সবচাইতে উৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে আপনাদেরকে এবং আমাকে আসবার মতন তৌফিক দান করলেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার খান্ডারি সরকারি আলম নবী মুহাম্মদ মুস্তাফা সকলে সংক্ষিপ্ত বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের উপরে কিছু কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন। সকলে বলি আমিন আমিন। আমরা কোটি কোটি পায়ে রমজানের দিকে হেঁটে আসতেছি, তাই না? আমাদের সামনে কি আসতেছে? রমজান আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী রজব মাস আমরা অতিক্রম করে এসেছি, তাই না? নবী বলেন রজব মাসটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রজব মাসটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাবান মাসটা নবী বলেছেন শাবান মাসটা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সামনে যে মাসটি আমাদের জন্য অপেক্ষা করতেছে সে মাসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে মাসটি হলো আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। এই মাসটা অনেক মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে দিন, মাস, বছর গণনা শুরু হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন 11 মাসেও বছর হবে না, কোনদিন 13 মাসেও বছর হবে না। 29 কিংবা 30 দিনে মাস হয়, 31 দিনে কোনো মাস হবে না, 28 দিনেও মাস হবে না। যদিও আমাদের আর ইংরেজি ক্যালেন্ডার হিসাবে 28 দিনে মাস আছে, কিন্তু আরবি হিসাবে 28 দিনে মাস নেই। 29 কিংবা 30, 31 কোনদিন মাস হবে না, 28 কোনদিন মাস হবে না। 7 দিনে এক সপ্তাহ হবে। তদরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাস উত্তম করে ঘোষণা দিয়েছেন। সে 4 মাসের মধ্যে রমজানের কোনো ভ্যালু নেই, রমজানের কোনো স্থান নেই। রমজানটা কেন দামি? রমজান মাসটা কেন দামি হলো? আমরা অনেকে জানি, অনেকে হয়তো জানি না। রমজান মাসটা দামি হওয়ার কারণ হলো এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাসে পবিত্র কুরআনুল কারীম পৃথিবীতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই রমজান মাসের এত মূল্য।
সমস্ত আম্বিয়া কেরাম যত নবী পৃথিবীতে এসেছেন, সর্বশ্রেষ্ঠ উত্তম নবী আমাদের নবী। কেন? যে নবীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছেন, বিদায় আমাদের নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি যত গ্রন্থ রয়েছে সমস্ত আসমানি গ্রন্থগুলোতে মওকুফ করে দিয়েছেন, বাতিল ঘোষণা করেছেন, একমাত্র কোরআন ব্যতীত। এই কোরআন অনুযায়ী পৃথিবীর শেষ মানুষ যে হবে তাকে ওই কোরআনকেই মানতে হবে। এর বাইরে সে যদি যায় সে মুসলমানের কাতারে থাকবে না। আমার কথা কি বুঝতে সমস্যা হয় নাকি? না, সে মুসলমানের কাতারে থাকবে না। যে কোরআন মানবে সেই পরিচিত মুসলমান বলে দাবি করতে পারবে। এই পবিত্র কোরআনের গুণের কারণে আমরা দাবি। কারা দাবি? আমরা দাবি। এই মাসে রমজান নাজিল হয়েছে বিদায় রমজান দাবি। এই মাসে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে বিদায় সর্বশ্রেষ্ঠ নবী তিনি। এই মাসের মধ্যে আমাদের উপরে কোরআন আল্লাহর নবীর মাধ্যমে আমরা দিয়েছি বিদায় আমরা দাবি। এই কোরআনকে যে লালন করবে সে হবে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দাবি। আমার কথা বুঝতেছেন? এখন আমি মুসলমান বলে দাবি করলাম কিন্তু আমি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারি না, তাহলে তো আমি শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করতে পারি না। তো আমাদের সামনে যেহেতু রমজান আসতেছে, রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি জিনিস আমাদেরকে দেন জানেন? সর্বপ্রথম এই যে রমজান ঘনিয়ে আসতেছে, সর্বপ্রথম যারা কবরবাসী, আমাদের আত্মীয়স্বজন, পিতামাতা যারা চলে গেছে, আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবী থেকে চলে গেছে, তারা আল্লাহর কাছে মাগফিরাত করতেছে, কারণ এক মাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবকে মাফ করে দেন। আমার কথা কি বুঝতেছেন? এই শুধু রমজান মাসে আল্লাহ যেন আল্লাহর বান্দাগুলো যেন পৃথিবীতে একমাত্র তিনার ইবাদত করে আমাদের গুনাহগুলো মওকুফ করে নিতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই পাককে শিকলবন্দি করে রাখেন। চিন্তা করছেন? তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন এই মাসটাকে। কয় ভাগে? তিন ভাগে বিভক্তি করে দিয়েছেন। প্রথম যে 10 দিন আমরা কি রহমতের ভিতরে থাকি, আল্লাহর অগণিত রহমত নাযিল হয়, কোন গজব নাযিল হয় না পৃথিবীতে। এখন কিন্তু গজব নাযিল হয়, আমরা যেমন কর্ম করব তেমনই ফল পাবো, কিন্তু রমজানে এমন একটি মাস, সে মাসে আল্লাহ কোন গজব পৃথিবীতে পাঠায় না। চিন্তা করে দেখছেন? কার কারণে? শুধু এই কোরআনের কারণে। কার কারণে? কোরআনের কারণে, অন্য কোনো বদলতে না। কারণ 4টি মাস উত্তম, সে মাসে সে 4 মাসের ভিতরে রমজান মাস নেই। জিলকাদ, জিলহজ, মুহররম, আর যে মাসটি অতিক্রম করে চলে গেছে রজব মাস, এই 4 মাস হলো দামি মাস। এখানে রমজান কিন্তু নেই। এটা কখন দেখছেন? আল্লাহ যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, যেই দিন সময়কে সৃষ্টি করেছেন, যেদিন দিন মাস বছর গণনা করেছেন, সেই দিন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই বছরের মধ্যে 4টি মাস উত্তম, কিন্তু রমজান মাস সেখানে নেই। যেমনি ভাবে লক্ষ লক্ষ সাহাবীর মাঝখান থেকে সবচাইতে দামি সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলে গেছেন, পৃথিবীর শেষ উম্মত পর্যন্ত যদি যত আমল করবে তারা পৃথিবীতে, সমস্ত উম্মতের আমল, নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা যায়, আমার আবু বকরের আমার এক রাতে আমার যে সফর সঙ্গী ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের সে রাতের নেকিগুলো যদি আমি এক পাল্লায় রাখি, সমস্ত উম্মতের নেকিগুলো হালকা হয়ে যাবে, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? শুধু কি মহব্বতের কারণে। কিসের কারণে? মহব্বতের কারণে। আজকে আমরা মহব্বত করতে জানি না, আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করি না, হুজুরদেরকে ভালোবাসি না, ইমামদেরকে ভালোবাসি না, মাদ্রাসার ছাত্রগুলোকে ভালোবাসি না। যখন মাদ্রাসার ছাত্রগুলো বাড়িতে আসে যে আমরা এই দিনখানা থেকে এসেছি, 5 টাকা 10 টাকা 1 কেজি হাফ কেজি চাইল দেন, আমরা দূর দূর করে তাকিয়ে দিই। ঠিক না? আপনার কপাল পড়ে যাবে, আপনার কপাল পড়ে যাবে। পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন যাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, বলেন তো নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি একজন জলিলে কদর নবী ছিলেন। কেমন জলিলে কদর নবী? তিনার মাধ্যমেই আমরা এই মুসলমান নামকরণটা পেয়েছি, তিনার মাধ্যমে। এর আগে মুসলমান কোন ধর্ম ছিল না, অন্য ধর্ম ছিল। এই মুসলমান যে নাম, একটা ধর্ম নামকরণ হয়েছে না, আপনার একটা নাম আছে। এই মুসলমান নামকরণটা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসভবনের মধ্যে একদিন সেই জায়গায়
চুপচাপ আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আছেন। হঠাৎ করে একদম ফকির তার দরবারে হাজির হয়ে গেল, বলতেছে আমি কয়েকদিন ধরে অনাহার, আমাকে কিছু খাইতে দিন। আমি কয়েকদিন অনাহার, আমি কিছু খাইতে পারি না। এখন তো পয়গাম করে আমাদের সাধারণ মানুষের কাছে যদি একজন এই মানুষ এভাবে বলে, আমরা নিজের খাবারটা তাকে দিয়ে দেবো, ভাই তুই আগে খা। কিন্তু তিনি তো পয়গাম করে, আল্লাহ তাকে মায়া দয়া দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো তিনি তাকে খাওয়ার জন্য রুটি এবং হালুয়া দিলেন। কি দিলেন? রুটি এবং হালুয়া। এই রুটি এবং হালুয়া যখন ওই ফকিরের সামনে দিলেন, ফকির এবার হাত মুখ পরিষ্কার করার পর যখন খাওয়ার জন্য সামনে বসে গেলেন, আমরা তো আস্তে দস্তরখানা বিছাই না, সুন্নত তরিকায় খানাও খাই না। খাইতে বসলে পেটটারে 3 ভাগ করা লাগে, আমরা তাও করি না। ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে খানা যখন হালুয়া রুটি যখন ওই ফকিরের সামনে দিলেন, ওই ফকির যখন লুকমা মুখে দিলেন, এক লুকমা মুখে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, বাবা আপনি যে লুকমাটা মুখে দিলেন, ওই লুকমা মুখে দেওয়ার আগে কি আপনি বিসমিল্লাহ বলেছেন? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না? হ্যাঁ, বিসমিল্লাহ বলা সুন্নাত। নবীর ভাষা অনুযায়ী কেউ যদি খানার শুরুতে বিসমিল্লাহ না বলে, ওই দিন একজন শয়তান রয়েছে, ওই শয়তান বলে আজকের জন্য আমার খাবার এবং থাকার ব্যবস্থা হয়ে গেল। এবারে চিন্তা করেন, আপনি যে খানাটা খাইতেছেন বিসমিল্লাহ ছাড়া যদি খান, আপনার সাথে শয়তান অবগম করতেছে, খাচ্ছে। এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। যখন ভিক্ষু বিসমিল্লাহ ছাড়া খানা মুখের মধ্যে দিয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, বাবা আপনি যে খাবারগুলো মুখের মধ্যে দিলেন, আপনি কি বিসমিল্লাহ বলছেন? তখন ভিক্ষুক বলল, আমি তো মুসলমান না, আমি তো বেধর্মী, আমি তো আল্লাহকে মানি না, তাহলে কিভাবে আমি বিসমিল্লাহ বলবো? আমি তো আল্লাহরে মানি না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফকিরের কাছ থেকে খানাটা কেড়ে নিল। তোমাকে আমি খাইতে দেব না, কারণ আমি একজন পয়গম্বর, আমার দরবারে আসে তুমি আমার আল্লাহ বিহীন খানা খাইতেছো, আমি তো সহ্য করতে পারবো না। ভিক্ষুককে তাড়িয়ে দিল। ভিক্ষুক যখন চোখা পানি দিয়ে দরজার বাইরে যখন চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলল, ও জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরের কাছে গিয়া বলো, আমি আসমান বানাইছি, আমি এই জমিন বানাইছি, পৃথিবীর মাঝখানে যত ধর্ম বেধর্মী মানুষ আছে, সমস্ত মানুষের রিজিক আমি আল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে তুমি ইব্রাহিম কি জন্য তাকে মাইন করে দিলাম? আমি ইচ্ছা করলে তো তোমার খানাও বন্ধ করে দিতে পারি। তাহলে এই জায়গা থেকে বোঝা যায়, এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, মানুষকে নিন্দা করা যাবে না। ধর্ম হোক আর বেধর্মী হোক, আপনার কাছে যদি সহযোগিতার জন্য আসে, আপনাকে সহযোগিতা করা লাগবে। কিন্তু বর্তমান যুগের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হলো মাদ্রাসার সন্তানেরা, তাই না? যখন এই সন্তান আপনার বাড়িতে আসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যায়, আমরা দূর দূর করে তাড়িয়ে দেই। আপনি মনে করেন আমি যদি এই মাদ্রাসার মধ্যে 10টি টাকা দিয়ে দেই, মনে হয় আমার 10টি টাকা কমে যাবে, 5টি টাকা দিলে 5টি টাকা কমে যাবে। অথচ আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো কাজের মধ্যে যদি 1টি টাকা দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 টাকার বিনিময়ে তোমাদেরকে 10 টাকার সমপরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই হাদিস বলতে গেলে বলে, হুজুর জীবনে তো বহু টাকা দান করলাম, কিন্তু আমি ফকিরে থেকে গেলাম, ওবা আমার জানে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য এই পৃথিবীটা কি করেছেন? জেলখানার মতন করেছেন। কিসের মতন? জেলখানার মতন। এই মুমিনরা এই পৃথিবীর মধ্যে কষ্ট করবে, নিজে এক বেলা খাবে, আরেক বেলার খানাটা মাদ্রাসা মসজিদে গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দেবে। বিলিয়ে দেওয়ার কারণে কষ্ট করে নিজের জীবনটা অতিক্রম করিয়া যখন পরপারের মধ্যে চলে যাবে, ওই পরপারে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য উত্তম রিজিক রেখে দিয়েছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, উত্তম জায়গা রেখে দিয়েছেন, যার নাম হলো জান্নাত।
তার নাম কি? জান্নাত। ওই জান্নাতে যাইতে চাই আমরা? চাই। চাই কি না? চাই। ওই জান্নাতে যাইতে গেলে কি কি করণীয় তুই একটা বলিস, আলোচনা শেষ করে দেব, সময় সংক্ষিপ্ত। প্রথম আমাদের আসতেছে কি? রমজান মাস। কি মাস? রমজান মাস। রমজান মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এখানে কোনো বিদয়ীকে বলা হয় নাই, যারা নামাজ পড়ে রোজা করে আল্লাহকে বিশ্বাস করে তাদের কথাই বলা হয়েছে। হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, তোমাদের নফসের বিরুদ্ধে লিগাতি মুত্তাকুল্লাহ, যুদ্ধ করো। কি করো? যুদ্ধ করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা হয়তো ভাবতে পারো তোমরা গোপনে যা করো আমি আল্লাহ দেখি না। তোমরা ভাবতে পারো গভীর অন্ধকারের মধ্যে আমি অন্যায় করলাম, আল্লাহ মনে হয় দেখে না। অথচ আল্লাহ বলেছেন, যেই দিন তুমি পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছো বান্দা, সেই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দুইজন ফেরেশতা তোমার কাঁধের মধ্যে দিয়ে দিলাম কিরামান কাতিবিন। তুমি যেই দিন জন্মগ্রহণ করিয়া পৃথিবীর মধ্যে এসেছো, সেই দিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত তোমার কাছে থাকবে। তুমি কিভাবে বাংলার বান্দা, তুমি আমার আল্লাহর ফাঁকি দিয়া তুমি গুনাহ করবা। তাহলে প্রথম কাজ এই মাসের মধ্যে আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, এই এক মাসের মধ্যে তাকওয়া অর্জন করা যায়। তাকওয়া অর্জনের মাধ্যম দুইটা, ইয়েসুস মামা একটু বলেছিলেন। তাকওয়া অর্জনের মাধ্যম কয়টা? দুইটা। এক হলো নেক নজর, এক হলো কি? নেক নজর। এখন নেক নজর কোনটা? এখন তো নবীও নাই, নবী থেকে আলোচনা শেষ করছিলাম গেছে জুমায়। এখন নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিন, আম্মাই, মুস্তাহিদিন, পীর মাশায়েখগুলো নাই, বড় বড় ওলিগুলো আছে। এখন বর্তমান সময়ে এসেছে কারা? হুক্কানি উলামারা, হক্কানি উলামারা, আলেমেরা। তাদের কাছে তাদের সহবতে এসে আপনাকে আল্লাহকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। দুই নাম্বার, এই যে সামনে আসতেছে আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে যে মাসটা আসতেছে, সেই মাসের মধ্যে ইবাদতের মাধ্যমে আপনাকে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে। পৃথিবীতে যত ইবাদত রয়েছে, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, সাদকা, ফিতরা, যেভাবে দান করি না কেন, সমস্ত দান দেখায়া আমল করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আমার নবী বলেন, হে আমার উম্মত, তুমি চাইলেও রোজার আমল মানুষকে দেখাতে পারবে না। এই কারণে এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? তাকওয়া অর্জন। তাকওয়ার অর্থ কি? আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অর্জন করার প্রয়োজন আছে কিনা? আছে। যদি আল্লাহর ভয় অর্জন করতে চাই, সামনে যেহেতু রমজান মাস, আমরা চেষ্টা করব এই মাসে অন্তত দুই একটা রোজা রাখে প্র্যাকটিস করা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ হঠাৎ করে রোজাটা শুরু হয়ে গেলে দিন কিন্তু বড়, অনেক বড় দিন করে যাবে। সেরি খাওয়া লাগবে দিন 3:30 4টার দিকে, এদিকে 7টায় বেলা ঢুকবে। কত লম্বা একটা সময়। আগে যদি দুই একটা রোজা রাখে প্র্যাকটিস করি, তাহলে রমজান মাসে রোজাটা রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারছো তো? তাই যে কথাগুলো বললাম, এই মাসে আসার আগেই জাহান্নামের আগুন আল্লাহ মাফ করে দেয়, সমস্ত জাহান্নামকে দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়, শয়তানকে জেলবন্দি করে ফেলা হয় শুধু আমার মাফ করার জন্য, আপনাকে আমাকে মাফ করার জন্য। মাফ যদি পাইতে চাই, তাহলে তাকওয়া অর্জন যদি করতে চাই, আল্লাহর সন্তুষ্টি যদি হাসিল করতে চাই, অবশ্যই আমরা এখন থেকে নিয়ত করি, আল্লাহ ওই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দাও। আমিন বলেন। আমিন। আল্লাহর নবী এই রমজান মাসের আগে বেশি বেশি করে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি জন্য দোয়াটা করতেন জানেন? আল্লাহ, ওই মাসে মরলে তো আমি জাহান্নামে যাব না। এক কথাই বুঝাই, ওই মাসে মরলে আমি জাহান্নামে যাব না। অন্তত তোমার কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো রমজান মাসে মারা গেছি, রমজান মাসের ওসিলায় তুমি আমার জাহান্নাম থেকে মাফ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে মানবার এবং বুঝবার তৌফিক দান করুন। এরপরে আপনারা যারা শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন।